তোমাদের ডাব্লিউবিপি কেপি 2025-এর যে এক্সাম আছে এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম আছে সেগুলোকে টার্গেট করে আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে টাইপ ওয়াইজ ধরে ক্লাস শুরু করে দিয়েছি। যারা জানো না তাদেরকে আরেকবার বলে দিই যে আমরা কিভাবে ক্লাসগুলো করছি। না, প্রতিটা চ্যাপ্টার থাকছে টাইপ ওয়াইজ, এরকমভাবে টাইপ ওয়াইজ সাজানো থাকবে, ঠিক আছে। তারপর টাইপ ওয়াইজ ক্লাসগুলো সাজানো থাকবে এবং প্রতিটা ক্লাসের তোমরা পিডিএফ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তার সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে এবং প্রতিটা ক্লাসের যে কোশ্চেনের পিডিএফ থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে। আমি ফার্স্টে এটাকে পেড বেজ বলে শুরু করেছিলাম, কিন্তু এটা সম্পূর্ণ তোমাদের ফ্রি করে দিচ্ছি যাতে তোমরা এই ডাব্লিউবিপি বা গ্রুপ সি গ্রুপ ডি এক্সামটা ভালোভাবে দিতে পারো। এটা টার্গেট হচ্ছে আমাদের ডাব্লিউবিপি পুলিশ যেটা আছে, কেপি, ডাব্লিউবিপি, তারপর ডাব্লিউবিএসএসসি। ডেলি ক্লাসের পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপে যে গ্রুপে আছে সেটাতে তোমরা পেয়ে যাবে। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা সেখান থেকে জয়েন করে দেবে। তাহলে পার্সেন্টেজের টোটাল 12টা ক্লাস আছে। তার মধ্যে আমি বলেছিলাম যে ক্লাস 1 শুরু করার আগে আমরা পার্সেন্টেজটুকু ফ্র্যাকশন এবং ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ এই ব্যাপারগুলো ভালোভাবে জেনে নেব, কারণ যে কোনো পাটিগণিতে যে কোনো অঙ্ক করো এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কেউ না দেখে থাকো ফার্স্টে এই ক্লাসটা দেখবে, তারপর এই ক্লাসটা শুরু করবে। আজকের ক্লাসে আমরা বেসিক ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো করব। টোটাল 50টা কোয়েশ্চেন রেখেছি শুধুমাত্র টাইপ 1-এ। কেন এত বেশি কোয়েশ্চেন আছে? না, এই কোয়েশ্চেনগুলো মধ্যে থেকে এদিক ওদিক করে প্রতিটা পরীক্ষায় একটা দুটো প্রশ্ন আসেই। টাইপ 1টা কেউ যদি শুধু করে যাও তাহলেই দেখবে পরীক্ষায় একটা দুটো কোয়েশ্চেন পার্সেন্টেজ থেকে পেয়ে গেছো। তাহলে এই টাইপ 1কে আমরা পার্ট 1 পার্ট 2-তে ভাগ করব। তার আগে কিছু কথা বলে নিই, যেমন আমরা এইটা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে আমরা শিখেছিলাম, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান করতে আমরা শিখেছিলাম। তাহলে যে যে বিষয়গুলো আমাদের ইম্পর্ট্যান্ট বলেছিলাম, কোনগুলো আমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে বেশি কাজে লাগে বা আমাদের ভুল যায়, যে 1/3 মানে 33 পূর্ণ 1/3, 2/3 মানে 66 পূর্ণ 2/3, বা আমরা যেমন এই দিক থেকে এই দিকে মনে রাখছি সেরকম পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানটাও আমাদের মনে রাখা দরকার। 66 পূর্ণ 2/3 মানে 2/3, 1/6 মানে 16 পূর্ণ 2/3, 1/7 মানে 14.28, এগুলো কিন্তু আমাদের মনে রাখার বিষয়। 1/9 মানে হচ্ছে 11 পূর্ণ 11, এই 11.11, 1/11 মানে হচ্ছে 9.09, 1/8 এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে খুশি যেমন খুশিভাবে পেয়ে যাবো। 1/8 আর 3/8, 1/8 মানে হচ্ছে 12.5%, 3/8 হচ্ছে 37.5%। এরকম একটু স্পিডে বলে দিলাম কারণ আমাদের ফার্স্ট ক্লাসে এটা 40 মিনিট ধরে বোঝানো হয়েছে, তো অতএব ফার্স্ট ক্লাস তোমরা দেখে নেবে। তাহলে টাইপ 1 আমাদের আছে বেসিক কোয়েশ্চেন, এগুলো আজকে আমাদের করানো হবে। বেসিক কোয়েশ্চেনকে আমরা টোটাল 50টা কোয়েশ্চেন রেখেছি, দুটো ক্লাসের মধ্যে শেষ করানো হবে শুধু বেসিক কোয়েশ্চেনগুলো। দেখে নেওয়া যাক। এই যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন আমরা শিখেছি, তাহলে সেগুলো নিয়ে দু একটা কোয়েশ্চেন করা যাক হালকা। না, 120% মানে কি? না, 120% সমানকে লেখা যায় 120/100, কাটাকাটি করলে কি পাবে? না 6/5, এটাই হচ্ছে আমাদের ফ্র্যাকশন। তাহলে 125% সেম পারবে, 150% পারবে, 175 পারবে, এটা 200% আছে। তাহলে 200% মানে কত? 200% মানে 200/100, মানে আলটিমেট 2 পাবে অ্যান্সার। তারপর এইটা হচ্ছে আমাদের একটু সমস্যা। অনেকে কি করো 133 পূর্ণ 1/3%কে এরকম গুণ করে করে দাও 133কে 400/3, এটাও করলে কোনো ক্ষতি নেই। 400/3 পার্সেন্টেজটা তুললে নিচে 100 মানে হচ্ছে 4/3, কোনো অসুবিধা নেই, করতে পারো, ঠিক আছে। তাহলে এটা গেল পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন। এরপর আসছি আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, এরপর আসছি আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, হয়ে গেল ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ। আমরা একটা জিনিস জানি যে অনুপাত মানেই বলা যায় সেটা হচ্ছে ভাগ। অনুপাত মানে কি বলতে পারি? না, অনুপাত মানেই বলতে পারি ভাগ। তাহলে দেখো 2/15 আছে, 2:15 মানে বলতে পারি সেটা লেখা আছে 2/15।
যেহেতু আমাদের পার্সেন্টেজে ট্রান্সফার করতে বলেছে, এটা পার্সেন্টেজ, স্পেলিংটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, সেন্টটা উড়ে গেছিলো, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজে যখনই ট্রান্সফার করতে বলছে নিশ্চয়ই আমাকে 100% দিয়ে গুণ করতে হবে। 5 3 15, 5 20 100, মানে হচ্ছে সেটা 40%। ক্লিয়ার? তোমাদের বোঝা গেছে? 6:25, মানে এটাকে লেখা যায় 6/25 ইন্টু 100%। তাহলে কাটাকাটি করলে 4 পাচ্ছি, মানে 24%। এরপর বাকিগুলো নিজে করে নিতে পারো। নেক্সট, এইরকম টাইপের কোয়েশ্চেন দেখবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আসে। তোমরা এটা ডাব্লিউবিপির ক্লাস করছো, গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস করছো, সেটা তো ঠিকই আছে, কিন্তু কিছু কোয়েশ্চেনের আমরা প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো তুলে ধরি। যেমন এই বেসিক কোয়েশ্চেনের মধ্যে অনেকগুলো ডাব্লিউবিপি, কেপি, জেল পুলিশ এগুলোর কোয়েশ্চেন আছে, এসআই মেন এইগুলোর কোয়েশ্চেন থাকে। কিন্তু আমাদের ভাবার বিষয় যে কোয়েশ্চেনগুলোই শুধুমাত্র চেঞ্জ হয়, সেই প্রসেস সবারই সেম, তাই শুধুমাত্র ডাব্লিউবিপি এক্সাম নয়, এটা সমস্ত এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। আরেকটা জিনিস আমি ভালো করে বলে দিই, এটা তোমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এর আর র, এটা অন্য কারো কাছে শুনতে পাবে না, আমার কাছে এরকম শুনতে পাবে, কারণ এটা করতে করতে দেখেছি এটাতে বেশি উপায় আছে। ইংলিশদেরও বলে দিই অফ। এটা কেন বলছি না, যার পাশে এর থাকবে, যার পাশে র থাকবে, তারা হয় নিচে। কোনো কোনো সময় লেখা থাকবে দেখবে এ বি এর কত শতাংশ, বি এর কত শতাংশ, তাহলে আমরা কনফিউজ থাকি এ বাই বি লিখবো না বি বাই এ লিখবো। তাহলে যার সাথে এ থাকবে সেটাকে, এই যার সাথে এর থাকবে তাকে নিচে। যদি লেখা থাকে এ বি এর কত শতাংশ, তাহলে বি এর করা আছে, তাহলে বি কে নিচে রাখবো, অপরজনকে উপরে। যদি লেখা থাকতো বি এর কত শতাংশ, তাহলে আমরা কি করতাম না বি বাই এ করতাম, ইন্টু 100% তো আছেই, সেটা আলাদা জিনিস। তাহলে কাকে নিচে করব না, যার সাথে র পাবো বা এর পাবো। ক্লিয়ার কনসেপ্ট বোঝা গেছে? পুরো পাটিগণিতে কাজে লাগবে, পুরো পার্সেন্টেজে কাজে লাগবে। তাহলে 0.25 এর কত শতাংশ, সরি 0.025, তাহলে 0.5 এর, তাহলে 0.5 এর লেখা আছে দেখো, তাহলে 0.5টা কার সাথে থাকছে, নিচে থাকছে, ইন্টু 100%। তাহলে আমরা জানি এক ঘর যদি কাটা হয় তাহলে এই দশমিকটা এক ঘর এইদিকে আসে, তারপর দুটো জিরো আছে, এদিকে ক্যান্সেল হয়ে গেল, 5 5 এ 25, 5%। ক্লিয়ার? তাহলে অপশান বি হয়ে গেল, ইজি কোয়েশ্চেন। 60 টাকা 240 টাকার কত শতাংশ, দেখো 240 টাকার কার সাথে র আসে না 240 টাকার সাথে, তাহলে 240টা নিচে, 60টা উপরে, ইন্টু 100%। 6 4 24 আর 4 25 100, 25% আমার অ্যান্সার। এরপর নেক্সট কোয়েশ্চেন চলে আসে না, 12 কিলোমিটারের 34% সমান কত সেন্টিমিটার দেওয়া আছে। দেখো সমান কত সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের যদি নর্মাল থাকতো যে 12 কিলোমিটারের 34%, তাহলে আমরা করে দিতাম 12 ইন্টু 34/100, এটা নিচে। এই অ্যান্সারটা আমাদের কি আসছে, কিলোমিটারের ব্যাপার আছে, তাহলে কিলোমিটারেই আসছে। কিন্তু এটাকে যখন আমি সেন্টিমিটার করতে যাব, তখন আমাকে কি করতে হবে না, যেমন আছে এটা লিখলাম। প্রথমে কিলোমিটার থেকে আমি মিটারে যাব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 1000 মিটার হলো। আর 1 মিটার সমান হচ্ছে কত সেন্টিমিটার না 100 সেন্টিমিটার, তাহলে 1000 দ্বারা গুণ হচ্ছে, একবার 100 দ্বারা গুণ হচ্ছে। তাহলে এই পুরো প্রসেসটাকে একবার 1000 দ্বারা গুণ আর একবার 100 দ্বারা গুণ, তাহলে দেখো 100 100 ক্যান্সেল হয়ে গেল। দেখো শুধু দেখো এটা ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, 12 সাথে 34 গুণ করবো, 12 মানে 2 4 8, দেখো সবারই লাস্টে 8 আছে, এটা নিয়ে ভাবার কিছু নেই। কিন্তু লাস্টে কত থাকছে না, লাস্টে 3টা জিরো, তাহলে কোনটা লাস্টের 3টা জিরো আছে, দেখো এই তো 8-এর পরে 3টা জিরো, অপশান বি। তাহলে আমাদের 408, তারপরে 3টা জিরো। আশা করি ক্লিয়ার বোঝা গেছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা একটু ঢাকায় গেছে, কোনো অসুবিধা নেই, আমি এটাকে নিচে করে দিচ্ছি। ক্লিয়ার? দেখো 3 ঘন্টা 1 দিনের কত শতাংশ, এইসব কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইসব কোয়েশ্চেন দিন বাই লিটার, কত দিনের কত শতাংশ, এই টাইপের গুলো
পরীক্ষায় দেখতে পাবে, হয় গ্রুপ সি দেখতে পাবে, না হলে দেখবে পিএসসিতে দেখতে পাবে, না হলে ডাব্লিউবিপিতে দেখতে পাবে। যদি তোমরা এই যেগুলো করানো হবে কমপ্লিট চ্যাপ্টার করানো হচ্ছে, পুরো সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে পরীক্ষার আগে, ঠিক আছে? তোমরা যদি দেখে যাও 100% কমন পাবেই, এর বাইরে কিছু হয় না। মেন গল্প হচ্ছে এর বাইরে কিছু হয় না, ঠিক আছে? 3 ঘন্টা এক দিনের কত শতাংশ? আমি কি বলেছিলাম 3 ঘন্টা এক দিনের কত শতাংশ? যেটা নিচে থাকবে, যেটা র থাকছে সেটা নিচে থাকবে। তাহলে উপর হচ্ছে 3 ঘন্টা আওয়ার লিখছি, নিচে লিখছি একদিন। একদিন মানে আমরা জানি 24 ঘন্টা, তাহলে বোঝা গেছে। তাহলে একদিনকে 24 ঘন্টা লেখা যায়, কত শতাংশ? না ইন্টু 100%। তাহলে 3 8 24। দেখে নাও, এরপর দেখতে পাচ্ছ 1 8 আমার কোশ্চেনে চলে আসছে। কত চলে আসছে? না উপরে 1 নিচে 8। তাহলে 1 8 ইন্টু 100%। আমাদের এত সব ক্যালকুলেশন করারই প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট লিখবো 1 8 মানে 12.5%। তাছাড়া 100কে 8 দ্বারা ভাগ করতে পারো, 12.5%ই পাবে, অপশান বি। আমি বলেছিলাম 1 8 যখন খুশি চলে আসবে, কোনো গ্যারান্টি নেই। অতএব এইগুলো কিছু কিছু জিনিস যেগুলো আছে সেগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। চিন্তার কোনো বিষয় নেই, চ্যাপ্টার শেষ হতে হতে তোমাদের সবারই মুখস্থ হয়ে যাবে। 12 লিটার 120 লিটারের, 120 লিটারের, তাহলে এটা হলো 6 নাম্বারের, এরপর 7 নাম্বারের। 120 লিটারের 120টা নিচে, উপর হচ্ছে 12 ইন্টু 100%। তার আগে বলে দিই, উপরের কোয়েশ্চেনটা কারো কোনো মনে হতে পারে যে নিচের দিনটাকে ঘন্টা কেন করলাম, কারণ যখনই এই টাইপের কোয়েশ্চেন করা হয় সেম এককে করা হয়। ঘন্টা উপরে যদি থাকে ঘন্টাটা নিচেও করতে হবে, উপরে যদি দিন রাখতাম নিচেও দিন থাকতো, উপরে যদি মিনিট থাকতো নিচেও মিনিট থাকতো, এরকম ব্যাপার। দেখো এটা যেমন 12 লিটার আছে, 120 লিটার আছে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই, এটা নর্মালি হয়ে যাচ্ছে। তাহলে 0 0 ক্যান্সেল, 12 12 ক্যান্সেল, শুধু 10 পড়ে থাকছে, 10%। এটা অপশানের কোনো প্রয়োজন ছিল না, অপশানটা মিস্টেক হয়ে গেছে, ছেড়ে দাও। 8 নাম্বার কোয়েশ্চেন, দেখো 1 ঘন্টা 45 মিনিট এক দিনের কত শতাংশ? এখানে একটা কমা হতো, 1 ঘন্টা 45 মিনিট এক দিনের কত শতাংশ? তোমরা এরপর বলো এটাকে কোন এককে নিয়ে যাব, ঘন্টা আছে, মিনিট আছে, না দিন আছে? তাহলে আমাদের সবচেয়ে ভালো হয় যদি সবচেয়ে ছোট এককটাতে নিয়ে যাওয়া হয়। তাহলে দিন, ঘন্টা, মিনিটের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আমাদের মিনিট, তাহলে সবগুলোকে মিনিটে নিয়ে যাও। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট প্লাস 45 মিনিট, তাহলে টোটাল হয়ে গেল 105 মিনিট, একটা হলো আমাদের। তারপর হচ্ছে এক দিনের কত শতাংশ? এক দিন মানে জানি আমরা 24 ঘন্টা, তাহলে ঘন্টাটাকে মিনিট করার জন্য ইন্টু 60 করে দিলেই মিনিটে হয়ে যাচ্ছে আমাদের। ক্লিয়ার? তাহলে কোনটাকে নিচে রাখবো? না এক দিনটাকে নিচে রাখবো। এক দিন মানে 24 ঘন্টা, তাকে 60 দ্বারা গুণ করলে মিনিট হয়ে গেল, তাহলে নিচেরটাও মিনিট। উপরে কত পাচ্ছিলাম? না 1 ঘন্টা 45 মিনিট, টোটাল হয়ে গেল 105 মিনিট। তাহলে ইন্টু 100%, এটা তো সবসময় 100% লাভ সবসময় থাকছে, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। তাহলে আমরা উত্তরগুলো দেখো সবাই 7 পয়েন্ট দিয়ে আছে, তাহলে কি করব? না এটা কাটাকাটি কোনো কোনো সময় অপশানে জটিল দিয়ে দিতে পারে, কিছু করার নেই। তাহলে 0 0 কাটো, দেখো 6 দ্বারা কি কাটা যাচ্ছে? 6 একে 6, না 6 এটাতে কাটা যাচ্ছে, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। আবার কি দ্বারা কাটা যাচ্ছে? না 7 6 42, 7 5 35, আবার 2 5 10। তাহলে 25/6 এটা আমরা পাচ্ছি। তাহলে 25/6 মানে কত? 6 4 24। কোথাও ভুল যাচ্ছে? 7 পয়েন্ট সবগুলো দেওয়া আছে, 105 মিনিট। এখানে কাটাকাটি করে সময় নষ্ট করছি না, তোমরা কাটাকাটি করে দেখবে কত হচ্ছে, আমাকে বলবে, ঠিক আছে? এটা যেমন আছে আমি এমনি ছেড়ে দিচ্ছি, এটাই হচ্ছে প্রসেস, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে? 105। তা আমি একবার তাও দেখে নিচ্ছি, 0 0 ক্যান্সেল হয়ে গেল, 2 3 6, 2 5 10, 3 3 9, 3 5 15, 7 5 35, 7, আচ্ছা এটা তো 7 5 35 করে, এটা ভুল হয়ে গেছিলো, ভুল কাটাকাটি হয়ে গেছিলো, তাহলে এটা কাটাকাটি করা যাচ্ছে না। অতএব 35 ইন্টু 5 উপরে থাকছে আর নিচে হচ্ছে 24। 35 ইন্টু 5 মানে কত? 5 5 25 আর 5 3 15, 175/24।
দেখো কাটাকাটি করে যেটা উত্তর পাবে সেটাই আমাদের অ্যান্সার। চলে আসে নেক্সট কোয়েশ্চেন। দেখো এই টাইপের কোয়েশ্চেন বলেছিলাম ইম্পর্টেন্ট, কারণ এটা WBP 2023-এ পরীক্ষায় পড়ে গেছিল। 2 কিগ্রা বা 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের কত শতাংশ? দেখো কুইন্টালের এইটার সাথে র আছে 0.27 কুইন্টাল, তাহলে সেটা আমাদের নিচে আসবে। তার আগে আমরা জানি যে 1 কুইন্টাল মানে কত কেজি, না 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। তাহলে 0.72 কুইন্টাল মানে কত, না এটার সাথে 0.72 গুণ করে দিলে দেখো 72 কেজি হয়ে যাচ্ছে, কারণ 100 গুণ করলে কি হচ্ছে, দশমিকটা উঠে যাচ্ছে, 72 কেজি। তাহলে 72 কেজিটা আমাদের নিচে আসছে, বলেছে না 0.72 কুইন্টালের কত শতাংশ, তাহলে নিচে কে আছে রটা 72-এর সাথে। 2 কিগ্রা 250 গ্রাম, 2 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, এই 2 কেজি মানে 2000 গ্রাম, তার সাথে 250 হচ্ছে 2050 ইন্টু 100%, ইন্টু 100%। এখানে কি কমপ্লিট হলো? দেখো একটা জিনিস আমাদের ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে না, উপরেরটা আমরা গ্রামে ট্রান্সফার করেছি কিন্তু নিচেরটা কেজি আছে, তাহলে কেজিটাকে গ্রাম করতে গেলে এটাকেও 1000 দ্বারা গুণ করতে হবে, এটাকে কেজিটাকে গ্রাম করতে গেলে কি করতে হবে 1000 গ্রাম। ক্লিয়ার? তাহলে দেখো দুটা শূন্য গেল, একটা শূন্য একটা শূন্য গেল, তাহলে 225-কে 72 দ্বারা ভাগ করো, কীভাবে 9 8 72, 9 2 18, 9 5 45, 8 3 24, হাতে 1-8, দেখো 8 এরকম পাচ্ছ। দেখো এটার জন্য আরবার সুবিধা বলে দিচ্ছি, আমরা জানি 1-8 মানে হচ্ছে কি 12.5, কিন্তু এখানে দু ঘর আগে দশমিকটা হয়ে যাচ্ছে 1.25। দেখো এই পার্সেন্টেজগুলো জানা থাকলে আমাদের ক্যালকুলেশনগুলো ইজি হয়ে যায়। যখন 1-8 চলে আসছে মানে কি 12.5%, তাহলে 12.5 কোথায় আছে, এটাই 125টাই 12.5, বুঝতেই পারছো। এরপর চলে আসে দেখো লেডি কনস্টেবল মেনে এসেছিল 2018-র প্রশ্ন, পি এর 1/4 কিউ এর 1/5 এটা বলা আছে, তাহলে 10 নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার। পি এর 1/4 সমানে হচ্ছে কিউ এর 1/5, তাহলে আমরা কি করব, পি বাই কিউ করব, কারণ কিউটাকে এইদিকে নিয়ে এলে কি হয় ভাগ হয়ে যায়, আর 1/4টাকে ওইদিকে নিয়ে গেলে 4-এর 1 হয়ে যায়, মানে 4 উপরে 5 নিচে, এটা আমরা বুঝতে পারছি। এরপর আমাদের কি পি বাই কিউ চেয়েছে না কিউ বাই পি চেয়েছে, তাহলে দেখেই বুঝতে পারবে পি কিউ এর কত শতাংশ, কিউ এর, তাহলে কিউটা নিচে আছে আমাদের একদম ঠিক আছে, তাহলে সেটা ভগ্নাংশ হয়ে গেল 4/5, কিন্তু কোয়েশ্চেনে চেয়েছে কত শতাংশ, তাহলে ইন্টু 100%, ইন্টু কত 100%। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না 5 20 100 আর 4 20 80%, অপশন কত হয়ে গেল, অপশন সি। এটা হলো নর্মাল কোয়েশ্চেন। যদি কোয়েশ্চেনে চাইতো পি অনুপাত কিউ বা পি ও কিউর অনুপাত কত, তাহলে আমাদের সিম্পল হয়ে যেত কত, এখানে পাশে বলে দিচ্ছি, পি বাই কিউর মান আসছে 4/5, তাহলে পি ইজ টু কিউ চাইলে হতো 4:5, আর যদি আমাদের কিউ ইজ টু পি চাইতো তাহলে হতো 5:4। কোয়েশ্চেন এরকম চেঞ্জ করতেই পারে, এমন নয় যে হুবহু কোয়েশ্চেন পড়বে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, যদি এর 20% বি এর 50% হয়, এইটুকু লাইনটা বোঝো, এর 20% বি এর 50%। আগে কোয়েশ্চেনটাতে কি ছিল দেখো, ভগ্নাংশে দেওয়া ছিল পি এর 1/4 সমান কিউ এর 1/5, তাহলে ভগ্নাংশে দেওয়া থাকা যা পার্সেন্টেজটাও তো সেই ভগ্নাংশ। এর 20% মানে কি 20/100, এর 20% মানে কি 20/100। হ্যাঁ আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, যে এর আর রয়ের সাথে বলেছিলাম অফ, দেখো অফ এ আর এ এর, অফটা যার সাথে থাকবে তার পরেরটা ধরা হয় অফ এ, মানে এর, তাহলে এটা নিচে থাকছে, ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো, এর আর অফ সেম জিনিস। তাহলে এর 20%, এর 20% মানে হচ্ছে এরকমই লিখো 20/100 লিখো, এর 20% সমান হচ্ছে বি এর 50%, তাহলে ঠিক আছে, 100 100 কাটা গেল, 0 0 কাটা গেল। আমরা জানি সমান যদি থাকে ভগ্নাংশের নিচের সাথে নিচের কাটা যায়, উপরের সাথে উপরের কাটা যায়। তাহলে আমরা এখন কি করছি, এ বাই বি বার করছি, এ বাই বি বার করলে কত হচ্ছে, এই বিটা নিচে চলে এলো, তাহলে দুইটা ডান দিকে গেলে কি হয়ে যায়, গুণ আছে ভাগ হয়ে যাচ্ছে, 5/2। আমাদের কি এ বাই বি চেয়েছে না,
আমাদের বলেছে বি এ এর কত শতাংশ, বি এ এর, তার মানে এটা নিচে, তাহলে কে পড়ে থাকছে, বিটা উপরে। আমাদের এ বাই বি নয়, আমাদের বি বাই এ চেয়েছে, তাহলে হয়ে যাচ্ছে 5-এর 2-এর জায়গায় 2-এর 5, উল্টে গেল কেসটা। যেহেতু বলা আছে কত শতাংশ, তাহলে ইন্টু 100%, মানে 5 20-100, 20 দুগুণে 40% অ্যান্সার। এটা অপশান দেওয়া ছিল না, ঠিক আছে। এটা হলো 11। সেম কোয়েশ্চেন আছে 12-এর। দেখো এরপর আবার জিনিসটা বলে দিই। দেখো 10-এর কোয়েশ্চেনটা কী ছিল, দুটোই ফ্র্যাকশানে ছিল, 1-এর 4 আর 1-এর 5। 12-র কোয়েশ্চেনটা কী ছিল না 20%, এটাও 20%, এই সরি এটা 20%, এটা 50%, তাহলে এইখানে আছে 40% আর এইখানে আছে 4-এর 3। ব্যাপারটা সেম, সেই 40%কে লেখা যায় 40/100, মানে হচ্ছে 2-এর 5। তাহলে এটা সেই 40% মানে কি, এ এর 2-এর 5 সমান বি এর 4-এর 3 হলে এ আর বি এর অনুপাত কত, এ আর বি এর অনুপাত কত, মানে আমাকে বার করতে হবে এ বাই বি, যে অনুপাতটা পাবো, মনে করো x/y পাচ্ছি, তাহলে সেটা লিখতে হবে x/y। এটা আমি বলছি না, কারণ এটা কোয়েশ্চেনে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা করবে অন্তত কমেন্টে জানাবে না করেছি, যে 12-র কোয়েশ্চেন নাম্বার 12, এটার অ্যান্সার হলো এটা। কারণ তোমরা যদি অ্যান্সার শুধুমাত্র কমেন্ট করো, আমি বুঝতে পারি না অনেক সময় যে কোন কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা দিচ্ছ, তাই সবচেয়ে ভালো হচ্ছে কোয়েশ্চেন নাম্বারটা লিখবে অন্তত, তাহলে আমি বুঝতে পারবো। দেখো এর 5% সমান বি হলে, এর 5% সমান বি, তাহলে 13 নম্বরের কোয়েশ্চেন, এর 5%, এর 5% মানে কি, এ ইন্টু 5/100 সমান বি শুধুমাত্র দেওয়া আছে, কিন্তু কোয়েশ্চেনে কী চাইছে না বি এর 20%। তাহলে বি এর 20% আমরা এটাকে এরকম করে দিই, আগে কাটাকাটি করি, 1-এর 20, তাহলে আমরা লিখতে পারি বি সমান এ বাই 20। আমরা শুধুমাত্র ডান দিকেরটাকে বাঁ দিকে, বাঁ দিকেরটাকে ডান দিকে নিয়ে এলাম। এ বাই 20 সমান বি লেখা যাচ্ছিল, তাহলে আমরা কি লিখছি, বি সমান এ বাই 20। আমাদের কি বি এর মান চেয়েছে না, আমাদের বি এর 20%-এর মান চেয়েছে, তাহলে বি এর 20% মানে কত, বি এর সাথে 20% গুণ হওয়া মানে কি ডান দিকটা 20% গুণ করতে হবে, তাহলে 20% গুণ করা মানে কি 20/100, তাহলে দেখো 20 ক্যান্সেল হয়ে গেল, এ বাই 100, এ বাই 100 আমাদের উত্তর। তাহলে দেখো বি এর 20%-এর মান কত বার হয়ে গেল, এ বাই 100। আশা করি সবার বোঝা গেছে। এরপর চলে আসি 14-র কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাকে আমি ডান দিকে ট্রান্সফার করে দিই, এটা যেহেতু লেখা হয়ে গেছে তোমরা পরে পিডিএফে পেয়ে যাবে, আমি এটাকে বাঁ দিকে করে দিচ্ছি, ঠিক আছে। এরপর আসছো 14-র কোয়েশ্চেন, এটা তোমরা নিজেরাও পারবে, কারণ বলা আছে 300 এর 20%, তাহলে 20% মানে কি 20/100 ইন্টু এর 25%, মানে 25/100, তার মানে কি করব, ডাইরেক্ট তোমরা এটাও লিখতে পারো এটা সমান কত, বা তোমরা যারা একটু স্মার্ট হয়ে গেছো বা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে করতে পারছো, তাহলে কি লিখবে 20% মানে ডাইরেক্ট মনে মনে লিখবে 1-এর 5 ইন্টু ডাইরেক্ট 25% মানে 1-এর 4, তারপর তোমরা এটা করবে, অ্যান্সার দুটোতেই পাবে, অ্যান্সার কিন্তু সেমই আসবে। এরপর চলে আসি 15, সেম কোয়েশ্চেন, 700-র 30%, তাহলে 30% মানে কি 30/100 ইন্টু 15% মানে 15/100, ঠিক আছে। অ্যান্সার বার করবে, কমেন্টে জানাবে, কারণ শুধুমাত্র গুণ আছে, গুণগুলো করে তোমাদের সময় নষ্ট করতে চাইছি নি, তোমরা সময় নিজেরা করে নেবে। এরপর চলে আসো এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখো এটা কীরকমভাবে ইম্পর্টেন্ট। এর আগে আমি একটা ছোট্ট কনসেপ্ট বলবো, তোমরা একটা বলো যে এক্স এর y% আর y এর x%, এই দুটো কি সেম না আলাদা। যদি তোমরা সেম বলছো তাহলে দেখে নাও সেম হচ্ছে কি না, যদি তোমরা মনে হচ্ছে যে না সেম নয় দুটো জিনিস আলাদা, সেটাও দেখে নাও, আগে মনে মনে ভাবো যে না সেম হচ্ছে না আলাদা হচ্ছে, ঠিক আছে। দেখো এরপর এক্স আছে, এর মানে গুণ y% মানে y/100, ঠিক আছে। y আছে, এর মানে গুণ x/100, ঠিক আছে। তার মানে এখানে লেখা যায় xy/100, এইদিকে লেখা যাচ্ছে yx/100, তার মানে কি দুটোই তো সেমই হয়ে গেল, xy/100 আর yx/100 মানে কি দুটো সেম জিনিস। তার মানে কি একটা এক্সাম্পল নাও, আমি যদি বলি 100 নয়, নাম্বারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, 200,
20 করে দিচ্ছি। 20 এর 10% এবং 10 এর 20%, দুটো জিনিস কি আলাদা? দেখো 20 এর 10% মানে কি 20 ইন্টু 10/100, শূন্য শূন্য কাটাকাটি করলো মানে 2 পাচ্ছি। 10 এর 20% মানেও সেম জিনিস, কি পাবো? 2 পাবো। তাহলে এখানে একটা জিনিস দেখো, কি জিনিস না, যদি আমরা কীরকম কোয়েশ্চান থাকে, দুটো তো সেম কোয়েশ্চান হয়ে গেল। এইখানে যদি এটাকে বক্স করে দিত, এইখানে কিছু না থাকতো, তাহলে দেখো একটা জিনিস আমি পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো 10 এইদিকেও আছে, 10 এইদিকেও আছে, 20 এইদিকেও আছে, 20 ওইদিকেও আছে। তাহলে যে কোনো জায়গায় তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইরকম দিয়ে দিতে পারে। কীরকম দিতে পারে? এই জিনিসটা তোমাদের মিসিং করে দিল। তাহলে কি অ্যান্সার করবে তোমরা? তোমরা ডাইরেক্ট বলতে পারবে যে না আমাদের এই দিকে 20 একটা আছে, তাহলে এইদিকেও আছে, হয়ে গেল। এই দিকে একটা 10 আছে, তাহলে নিশ্চয়ই এই দিকের অ্যান্সারটা আমাদের 10ই হবে। এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে তোমরা একটুকু মনে বেশি থাকবে। এদিকে কত হয়ে গেল? না 10 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরেছো দেখো কোশ্চেনটার দিকে তাকাও। ফার্স্ট 16 নাম্বার কোশ্চেন, 25-এর 40%, 25-এর 40% সমানই বলা আছে 40-এর x%। এটাকে একটু বাঁ দিকে নিয়ে আসে। দেখা যাচ্ছে তো? নিচে করে দিই, ঠিক আছে। 40-এর x%, 40-এর x%। তাহলে তোমরা নিজেরাই এখনই বুঝতে পারছো যে কি ব্যাপার হচ্ছে। এইদিকে 40 একটা আছে, এদিকেও 40 একটা আছে, এইদিকে 25 আছে, তাহলে এইদিকে এক্সের মানটা কত হয়ে গেল? এক্সের মানটা ইজিলি তোমরা বলতে পারবে যে 25%। ক্লিয়ার? দেখো 40-এ 40-এ মিলে যাচ্ছে, তাহলে 25-এর জায়গায় এখানে কি আসবে? এক্স সমান 25। কিন্তু পরের কোয়েশ্চেনটা তোমরা বলবে এটা তো আলাদা আছে, তো আলাদা থাক, আমরা করবো সেটাতে। 60-এর 15% সমানই হচ্ছে 45, ড্যাশের 45%। আমি এটাকে বাঁ দিকে করি একটু। 60-এর 15% সমান হচ্ছে ড্যাশের 45%। তাহলে আমাদের এটাকে কি লেখা যায় না 60 ইন্টু 15/100। অ্যাকচুয়াল এটা লেখারও কোনো প্রয়োজন নেই, কারণ ডান দিকে 100 বাঁ দিকে 100 ক্যান্সেল হয়ে যায়। তাই আমরা প্রথমেই পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ ক্যান্সেল করে দিচ্ছি, এটা বক্স করে দিচ্ছি ইন্টু 45। তাহলে দেখো 15 3-এ 45 আর 3 20-এ 60, তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমাদের? 20 অ্যান্সার। আশা করি বোঝা গেছে নিশ্চয়ই। যদি তোমাদের এইটা কনফিউজ লাগছে তোমরা এরকমভাবে করবে, একদম বেসিক এক্স ধরে নিবে। কিন্তু আমি এক্স কাউকে মনে করাতে চাইছি নি, কারো এক্সকে নিয়ে টানাটানি করা ভালো নয়, তাই এক্স অ্যাভয়েড করো, এক্স ছাড়া অঙ্ক করতে শিখো। ঠিক আছে? তাহলে এইখানে তাও নিয়ে আসছি আমি তোমাদের সুবিধার জন্য, মাঝে মধ্যে মনে মনে পড়ে যায় অনেকের। তাহলে এইটা গেল 100 100, তারপর 45টাকে নিচে নিয়ে আসবে, তারপর কাটাকাটি করে এক্সের মান পেয়ে যাবে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। এরপর দেখো লেডি কনস্টেবল প্রিলি 2018, লেডি কনস্টেবল প্রিলি 2013, দুটোতেই কিন্তু এরকম প্রশ্ন এসেছিল। তাহলে কিভাবে করব আমরা? 600-এর 20% সমান হচ্ছে এক্সের 25%। এই এক্সটাকে এরকম লিখি, তাহলে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ কাটা যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালুটা কিভাবে পাবো না 600 ইন্টু 20/25। এটা করে দিলে ডাইরেক্ট পেয়ে যাব। 25 400 মানে 6 4 24, 4 2 8 280, 480। তাহলে এক্সের ভ্যালু কত না 480 আমাদের অ্যান্সার, 18, অপশান নাম্বার সি। সেম কোয়েশ্চেন, 120 টাকার 5% কত টাকার 15%-এর সাথে সমান? তাহলে দেখো পার্সেন্টেজে গেল 5 3-এ 15, 3 4-এ 12 মানে 40। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল না 40
টাকার 15%। আশা করি বোঝা গেছে, কারণ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বারবার বলছি এই টাইপের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, দেখতেও পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে। তাছাড়া তোমরা তো পরীক্ষা দাও, তোমাদের নিজের চিন্তা ভাবনা দ্বারা বোঝো যে কোন কোন পরীক্ষায় এসেছে, তোমরা তো সব রকম পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে। এরপর দেখো কত টাকা 60%, এটা এইদিকে দেওয়া আছে কত টাকা 60% সমান 90 টাকার 83.71%। তাহলে 83.71%কে তোমরা এরকম করে নাও, 3 3 9 মানে হচ্ছে 3 8 24, 249 মানে 250/3%। পার্সেন্টেজে তুললে নিচে 100, তাহলে 50 শূন্য শূন্য কাটো, 5 5 এ 25, 5 6 30, তাহলে এটা পাচ্ছি 5 এর 6। এই ক্যালকুলেশনটা তোমাদের আগেই করে নিতে হবে, কারণ এটা তোমরা গুণ করতে জানো। 83 × 3 মানে হচ্ছে 249, উপরের 1 যোগ 250/3%। পার্সেন্টেজে তুললে কত হচ্ছে, নিচে 100 মানে 3-এর সাথে 100 করলে 300 হয়ে যাচ্ছে, 250/300 কাটাকাটি করলে 5 এর 6। এরপর তোমরা নিজেরাই করো। এরপর এটা এক্স ধরে নাও, কারণ 60% মানে কত, 60%। এখন দেখো পার্সেন্টেজটা কাটাকাটি করা যাচ্ছে না, কেন কাটাকাটি করা যাচ্ছে না, কারণ আমি এখানে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে করে দিয়েছি। তাহলে একদিকটা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে করে দিয়েছি, আর একদিকটা কত, 60/100 মানে কত, 60/100 মানে হচ্ছে তোমার, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 3/5 সমান হচ্ছে 90 × 5 এর 6, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কত পাবো আমরা, 90 × 5 এর 6 আমাদের আছেই, ইন্টু 5 এর 3 করে দিচ্ছি। এটা ওইদিকে গেলে 3-এর 5টা কী হয়ে যায়, 5 এর 3। 1 সেকেন্ড হোল্ড করো আর ছেড়ে দাও, ঠিক আছে। তাহলে 6 3-এ টোটাল 18 হচ্ছে, 18 5-এ 5 18 90, 5 5-এ 25, 5 25-এ 125, ঠিক আছে। এটা যখনই প্র্যাকটিস করে দেবে তাড়াতাড়ি হয়ে যাবে 125। এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমার খুব পছন্দ হয় এই টাইপের প্রশ্ন। দেখো আগেরগুলো আমাদের গোটা গোটা ছিল, কোনো অসুবিধা হয়নি। 12.5% আছে, কি আছে, তাহলে 12.5% মানেই আমরা কি জানি, আমরা জানি 1-এর 8। 12.5% মানে কি জানি, আমরা জানি 1-এর 8। তাহলে দেখো আমি বলেছিলাম তোমাদের এটা দুরকমভাবে করা যায়, আমি শর্ট প্রসেসটাই করাবো। কোনো সংখ্যার 12.5%, কোনো সংখ্যার 12.5%, তাহলে যার সাথে র থাকবে সেটা হচ্ছে নিচেরটা। তাহলে এইটা হচ্ছে নিচেরটা, তাহলে ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে আমাদের 8, তার 12.5% মানে 1, তার 12.5% মানে কত, উপরেরটা, সেটা সমানই বলা আছে 40। তাহলে 1-এর ভ্যালু কত দেওয়া আছে না 40 দেওয়া আছে, 1-এর ভ্যালু কত না 40। তাহলে এরকমভাবে করো, 1-এর মান যদি 40 হয় তাহলে সংখ্যাটা বার হয়ে যাচ্ছে কত, 4 8 32, 320। তাহলে সংখ্যা কত আমাদের 320। এখানে কি কোয়েশ্চেন শেষ না, ওই সংখ্যা 30% বার করতে বলেছে আমাকে। তাহলে 320 30% মানে কত, তাহলে আমরা বলেছিলাম পার্সেন্টেজটার সাথে দুটো শূন্য ডাইরেক্ট কাটাকাটি করা যায়, কারণ পার্সেন্টেজ মানে নিচে 100, সেই 0 0-এর সাথে উপরে 0 0 কাটবে, অত ঝামেলার থেকে ডাইরেক্ট দুটো জিরো উড়াও, তারপর যেটা গুণ হচ্ছে সেটা করো। 96 আমাদের অ্যান্সার হয়ে গেল। কারো যদি বুঝতে অসুবিধা হচ্ছে তার জন্য আরেকবার বলে দিচ্ছি, কোনো সংখ্যার 12.5%, কোনো সংখ্যার 12.5%, আর 12.5% মানেই জানি আমরা 1-এর 8। যদি সেটা কেউ না জানো তাহলে দেখো 12 2 × 24 একে 25-এর 2, পার্সেন্টেজ তুললে নিচে 100, দেখো 25 4 100, 4 2 8 হয়ে যাচ্ছে 1-এর 8, ক্লিয়ার। তাহলে এই 1-এর 8টা মানে কি দেওয়া আছে, কোনো সংখ্যার, আমি বলেছিলাম যার সাথে র পাবো সেটা হচ্ছে নিচেরটা, তাহলে সংখ্যার বলা আছে, তাহলে ধরে নিচ্ছি নিচেরটা হচ্ছে সংখ্যা, 8 হচ্ছে সংখ্যা আমাদের, তার 12.5% মানে হচ্ছে 1, 1-এর মানেই কত দেওয়া আছে 40 হলে, তাহলে 40, তাহলে 1 সমান 40, তাহলে সংখ্যাটা কত না 8 সমান সংখ্যাটা, 1-এর মান যদি 40 হয় 8-এর মান 320, গুণ হয়ে যাচ্ছে 8 দ্বারা। এখন কি আমাকে বলেছে যে সংখ্যাটি কত, না সংখ্যাটা 30%, তো সংখ্যাটা 30% মানে কত 320 30%, 96 অ্যান্সার। নেক্সট এটা দেখো লেডি কনস্টেবল মেন 2018-তে, আরেকটা হচ্ছে ডাব্লিউবিপি যেটা মেল ফিমেল দুটোই থাকে 2018-র প্রিলিতে, এই টাইপের প্রশ্ন এসেছিল। একটি সংখ্যার সাথে 1/4 অংশ যোগ করলে 30 হয়ে যায়,
দেখো দুরকমভাবে করা যায়। এইটা আমার সবচেয়ে ভালো লাগে, যেটা আগের প্রসেসে করলাম। একটি সংখ্যার সঙ্গে 1/4 অংশ যোগ করলে, তাহলে দেখো সংখ্যার র আছে, র মানে নিচেরটা, এটা হচ্ছে সংখ্যা, তার সাথে যদি উপরের 1 আমি যোগ করে দিই তাহলে কত পাবো অনুপাতে, না 5। সেটাই সমানেই বলা আছে 30 হয়, তাহলে 4-এর সাথে 1 যোগ করলে অনুপাতে হচ্ছে 5, আর সংখ্যায় হচ্ছে 30, তাহলে 5-এর মানেই হচ্ছে 30। 5 সমানেই কত? 30। তাহলে বলেছে সংখ্যাটি কত, আমরা সংখ্যাটি ধরে নিয়েছি 4, তাহলে 5-এর মান যদি 30 হয়, কত গুণ, না 5 6 30 হয়, তাহলে 4 6 আমাদের 24, তাহলে সংখ্যাটা কত, আমাদের 24 হয়ে গেল। সংখ্যাটা কত হয়ে গেল, না 24। ইজিলি, এটাই আমাদের সবচেয়ে সহজ। যদি তোমরা অন্য কিছু করতে দাও তখন একটু ঝামেলায় পড়বে, সবচেয়ে ভালো হচ্ছে এটা। কোনো সংখ্যার মানে র পাচ্ছি, নিচেরটা হলো সংখ্যা, তার সাথে উপরেরটা যদি যোগ করে দিই 1, তাহলে 5 পাচ্ছি। এখানে কোয়েশ্চেনে বিয়োগও থাকতে পারতো, যোগের জায়গায় কি থাকতো, বিয়োগ। তাহলে এখানে 4-এর থেকে 1 বিয়োগ করে আমরা এরকমভাবে করতাম, না বিয়োগ করলে কত পাবো, 3। 3 সমানে যদি 30 হয়, 4 সমান তখন অ্যান্সার হয়ে যেত 40। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 হয়ে যায়। খুব সুন্দর। সেম কোয়েশ্চেন দেখো, 1/7 কোনো টাকা তার, মানে কোনো টাকারই ব্যাপারটা বলতে পারো। তাহলে টাকা ছিল কত, না টাকা ছিল ধরে নাও 7 অনুপাত, তার সাথে 1 বৃদ্ধি হয়ে গেলে কত হয়ে গেল, না 8 হয়ে গেল। কিন্তু সেটা অনুপাতের মান, 8 হয়ে যাওয়া মানে কি অনুপাতের মান, তাহলে সেটা টাকাতে কত হয়ে যাচ্ছে, না 40 টাকা। তাহলে 8 সমানেই 40। কোয়েশ্চেনে বলিস কি মূল টাকার পরিমাণ কত ছিল, মূল টাকা ছিল 7, নিচের মানটা, তাহলে 8-এর মান যদি 40 হয়, মানে 8 5-এ 40, 7-এর মান কি হচ্ছে, না 7-এর সাথে 5 গুণ নিলে 35, 35 টাকা আমার হচ্ছে প্রথমে ছিল। দেখো এই টাইপের বেশি ভালো লাগছে আশা করি তোমাদের। নেক্সট, কোনো সংখ্যা 25-এর 1/3 থেকে 6 বেশি হলে সংখ্যাটি কত। এটা জেল পুলিশে এসেছিল, এটা কিসে এসেছিল, না জেল পুলিশে কোয়েশ্চেনটি এসেছিল। ঠিক আছে, কোনো সংখ্যা 25-এর সাথে 25-এর 1/3 থেকে 6 বেশি হলে সংখ্যাটি কত। আচ্ছা, 25-এর 1/3 তার থেকে 6 বেশি, তাহলে সংখ্যাটা কত, এইটাই হচ্ছে সংখ্যাটা। তাহলে 25-এর 3 মানে কত, +6। 25-এর 3 মানে হচ্ছে 3 8 24, হাতে 1 মানে 8.3333 এরকম চলতে থাকে, +6, 8 6 14.3333। তাহলে অপশান কোনটা, অপশান ডি হয়ে গেল আমাদের। 25-এর 1/3 থেকে 6 বেশি, 25-এর 1/3 মানে কত, 8.3333, তার থেকে 6 যোগ করে দাও, 14.3333 চলতে থাকবে। এই কোয়েশ্চেনটা উপরে তুলে দিই। নিচের কোয়েশ্চেনটা আমাদের কিন্তু প্রায় সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আসে, আর এবং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন, মন দিয়ে বোঝো। a মাইনাস বি এর কত পার্সেন্ট বলা আছে, না 50%। আর আমরা এরপর ডাইরেক্ট করবো, আস্তে আস্তে তোমরা শিখছো। 50% মানে মনে মনে করো যে 50/100, কাটাকাটি করলে কি বাই, না 1/2, সমানেই কথা বলা আছে a প্লাস বি এর কত 30%। 30%কে লেখা যায় 30/100, 0 0 কাটাকাটি করলে 3/10 হয়। এরপর দেখো সমানের নিচে এইদিকে 2 আছে, এদিকে 10 আছে, কাটাকাটি করা যায়, 2 5 10। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো উপায় কি, না এ বিগুলোকে একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে যাব। a মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি, এটা সমানে লেখা যায় 3/5। এরপর তোমরা দুটো প্রসেস আমি করাবো, একটা হচ্ছে আম জিন্দেগি, একটা হচ্ছে মেন্টস জিন্দেগি। ঠিক আছে, আম জিন্দেগি কীরকম, না তোমরা প্রথমে এইদিকে কোনাকুনি গুণ করো, দিয়ে যেটা পাবে এরপর এইদিকে কোনাকুনি গুণ করো, এরকম প্রসেসটাই তোমরা জানো। কিন্তু আমি আরেকটা জিনিস বলছি, এই কোয়েশ্চেনটাকে নেক্সট পেজে বলে দিচ্ছি। আমরা কি পেয়েছি, a মাইনাস বি বাই এ প্লাস বি সমান সমান 3/5। তোমরা দেখবে নাম্বার সিস্টেমে একটা জিনিস শুনেছো, যে দুটি সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে এবং দুটি সংখ্যার যদি বিয়োগফল দেওয়া থাকে, তাহলে আমরা বড় সংখ্যা আর ছোট সংখ্যা আমরা ইজিলি বার করতে পারি। তাহলে দেখো এইখানে কি দেওয়া আছে, না এইখানে দেওয়া আছে a মাইনাস বি দেওয়া আছে হচ্ছে 3, a প্লাস বি দেওয়া আছে 5।
এখানে ডাইরেক্ট বলছি তোমাদের এটা কোনো সংখ্যা নয়, এটা হচ্ছে অনুপাতের মান। এটা আমরা ধরতে পারি যে এরকম হয় বলে, ঠিক আছে? এটা কোনো পারফেক্ট মান নয়, রেশিওতে আছে মানে অনুপাতের মান। আমি একটা জিনিস বলে দিচ্ছি, 6:10 মানেই লেখা যায় 3:5। তাহলে 3:5 মানে হচ্ছে অনুপাতের মান। অ্যাকচুয়াল মানটা কত ছিল? 6:10। তাহলে এগুলো হচ্ছে অনুপাতের মান। তাহলে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। বড় সংখ্যাটি কিভাবে বার করব? বড় সংখ্যাটি হচ্ছে এই দুটোর যোগ করে 2 দ্বারা ভাগ, 5 + 3/2 মানে কত পাচ্ছি? 8/2 মানে 4। ছোট সংখ্যাটি কিভাবে পাই? না, দুটো সংখ্যার বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে তাহলে কত পাচ্ছি? 1। তাহলে এখানে বড় কে ছোট আর কে বড়? এ বড় না বি বড়? দেখো প্রথমে যে আছে সেই বড়, তাহলে এ এর মান হয়ে গেল 4, বি এর মান হয়ে গেল 1। ঠিক আছে, কোশ্চেনে কি চেয়েছিল? কে কার কত শতাংশ? বি এর, বি এর মানে বি বাই এ, এটা নিচে থাকছে, এটা আমাকে বার করতে বলেছে। বি এর মানে কত হচ্ছে? এটাকে নিচে করো, এ মানে 4, বিটাকে উপরে করো 4 ইন্টু 100%, তাহলে পেয়ে গেলাম আমি 25% অ্যান্সার। এইটাই সবচেয়ে ছোট, এই সবচেয়ে সহজ উপায়, কারণ এটা করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে। বড় ছোট যখন এগুলো বার করতে তোমরা সবাই জানো, মোটামুটিভাবে সবাই জানো, 99% স্টুডেন্ট জানো, ঠিক আছে? কিন্তু যদি এই টাইপের করতে যাও তখন কিন্তু অনেক বড় হয়। কীরকম হয় সেটাও করে দিচ্ছি, আরেকবার এটাকে বলে দিচ্ছি যে বড় সংখ্যা ছোট সংখ্যা কীভাবে বার করব। বড় সংখ্যাটা হচ্ছে দুটো সংখ্যার যোগফল বাই 2, ছোট সংখ্যা হচ্ছে দুটো সংখ্যার বিয়োগফল বাই 2। তাহলে বড় সংখ্যা হয়ে গেল 4, ছোট সংখ্যা হয়ে গেল 1। আমাকে বলেছে বি এর কত শতাংশ, তাহলে এটা নিচে, এর মান 4, বিটা উপরে 1, 1-এর 4 মানে হয়ে গেল 25%। এরপর আম জিন্দিগি কেমন ছিল? না কোনাকুনি গুণ, 5a মাইনাস 5b সমান হচ্ছে 3a প্লাস 3b, এরকম। তাহলে এগুলোকে একদিকে নিয়ে এলে কী হচ্ছে? এগুলোকে একদিকে নিয়ে এলে 5a মাইনাস 3a মানে 2a, 2b মাইনাস 5b আছে ডান দিকে গেলে প্লাস 5b হয়ে যাচ্ছে, মানে 3b প্লাস 5b 8b। তাহলে এখানে আমাকে কি করছি? a বাই b সমানে হয়ে গেল 8/2 মানে হচ্ছে 4/1। কিন্তু আমার এখানে a বাই b চায়নি, আমার এখানে চেয়েছে b বাই a। তাহলে b বাই a কত হয়ে যাচ্ছে? না 1/4 ইন্টু 100% মানে হয়ে গেল 25%। ঠিক আছে, এরপর তোমাদের যেটা নিজের নিজের সুবিধা আছে, কেউ কেউ আগের থেকে এরকম পড়ে আসছো, ছাড়তে পারছো না নেশার মতো, যে সে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করছে, বাবু তুমি সিগারেট খাইছো কেন? না নেশা যখন ধরেছি ছাড়তে পারছি না। সেই ছাড়তে পারছি না যদি করো, সে পারছি না হয়ে যাবে। কিন্তু কী করছে? নেশা ছাড়তে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 25টা কোয়েশ্চেন আজকে আমাদের ক্লাস 1-এর মধ্যে শেষ হয়ে গেল। এরপর টাইপ 1-এর যেটা বললাম পার্ট 1 পার্ট 2 দুটো পার্টে ভাগ করেছি। তাহলে পার্ট 2-তে তোমরা নেক্সট 25টা কোয়েশ্চেন কালকে পেয়ে যাবে। তাহলে আজকে এখানেই থাক। তোমাদের সবাইকে বলছি যে পিডিএফ তোমরা নিচে ডেসক্রিপশনে যে লিঙ্কটা পাবে সেটাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেটা ডেলি ক্লাসের পিডিএফ, যে কোনো নোটিফিকেশান, যে কোনো নোটিশ, এক্সামের ডেট সমস্ত তোমরা ওই গ্রুপে রেগুলার পাবে। ঠিক আছে, আর ক্লাস সম্পূর্ণ টাইপ ওয়াইজ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোমরা জানো যারা ক্লাস করছো, ক্লাস আমার সবসময় টাইপ ওয়াইজ হয় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আজকে এখানেই থাক, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।